আজ আমরা মটরশুঁটির কচুরি দেখাতে চলেছি। প্রথমে একটা ফ্রাই প্যানে জল গরম করে তাতে মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর সিদ্ধ হওয়ার জন্য আমরা নুন দিলাম, দিয়ে ঢাকাটা বন্ধ করে নিলাম। নুন দিলে ভালো সিদ্ধ হয়। এবার ঢাকাটাকে খুলে নিয়ে সুন্দর করে আমরা মটরশুঁটিগুলোকে তুলে নিচ্ছি। মটরশুঁটি সিদ্ধ করলে মটরশুঁটির রঙটা খুব সুন্দর আসে, তাই আমরা এখানে সিদ্ধ করে নিচ্ছি রঙের জন্য। তারপর আমরা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিলাম। তারপরে বেটে রাখা মিশ্রণটা আমরা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখানে আমি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তারপর আমরা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসছে। তাতে আমরা একটুখানি হিং দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম। হিংটা আপনারা পরিমাপ মতন দেবেন। তারপর আমরা এতে আদা বাটা দিলাম। আপনারা চাইলে আদাটাও একসাথে বাটতে পারেন, আমি আদাটা পরেই বেটে দিয়েছি। সুন্দর করে এবার ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপর আমরা পুরটা হয়ে যাওয়ার পর সুন্দর করে মটরশুঁটির পুরগুলো লুচিতে ভুলে নিলাম। ভরা হয়ে গেলে সুন্দর করে গোল করে এবার বেলা শুরু করব মটরশুঁটির কচুরিটা। একটু খেয়াল রাখবেন যাতে ফেটে না যায়। তারপরে এখানে আমরা মটরশুঁটির কচুরিগুলোকে ভাজার জন্য আমরা তেল গরম করে নিচ্ছি। তারপর বেলে রাখা মটরশুঁটির কচুরিগুলো তেলটা গরম হয়ে আসাতে আমরা ওটাতে ছেড়ে দিচ্ছি। তেলগুলো একটু ওপর দিয়ে এরকম করে নাড়িয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে ফুলবে লুচিগুলো। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা নাড়িয়ে নেবেন, বেশি কড়কড়া করবেন না। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে কচুরিগুলো কত। আমি এখানে পুরটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। দেখবেন বেলার সময় যাতে না ছিঁড়ে যায় বা ফুটো হয়ে যায়। আমার এখানে একটা কচুরি ফুটো হয়ে গেছে, তাও সুন্দর ফুলে উঠেছে। আপনারা খেয়াল রাখবেন যাতে না হয়। দেখতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে কচুরিগুলো। আমি এখানে আলুর দমের সাথে এটাকে সার্ভ করেছি।